আপ কি আদালতে মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ির বিরুদ্ধে অভিযোগ হলো যে এনার গানে গভীরতা কম আর স্টাইলই বেশি থাকে। বাপ্পিদা, একটা সময় ছিল যখন আপ জৈসা কোই মেরি জিন্দগি মে আয়ে এরকম গান এসেছিল এবং সেখানে একটা বিশেষ রিদম ছিল। আর লোকে বলতো যে বাপ্পিদা যেরকম গান বানান বা সেই সময়কার মিউজিক ডিরেক্টররা যেরকম গান তৈরি করতেন সেগুলোতে হুল্লোড় বেশি আর মেলোডি কম থাকতো। না, হুল্লোড় এখনকার গানে বেশি থাকে। আমার যতগুলো মেলোডিয়াস ডিস্কো গান আছে, যেমন छोरो छोरो मेरी राहें मेरी बाहें आ ये है प्यार की हथकड़ी डिस्को स्टेशन डिस्को। এই যে গানটা ছিল, এটা যথেষ্ট মেলোডিয়াস একটা গান ছিল, বিরাট বড় একটা হিট ছিল। আমি সবসময় ভয়েসকে আপ 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 রাখতাম। যেমন আমার একটা গান আছে, रातें बाकी बातें बाकी होना है जो हो जाने दो। তো এইসব মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আপ জেসা কই যখন এসেছিল তখন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছিল। আমি আর বিট্টু একসঙ্গে মিলে আসলে ডিস্কো মিউজিককেই আমি প্রথম নিয়ে এসেছিলাম মিঠুন চক্রবর্তীর সুরক্ষা ছবিতে। খুব বড় হিট ছিল, যেখানে मौसम है गाने का। এই গানটা ছিল। আপনি ইন্সপিরেশন পেয়েছিলেন হলিউডের গান থেকে, ওখানকার মিউজিক ডিরেক্টরদের থেকে, ওখানকার সঙ্গীত থেকে, কিন্তু যখন ওনারা আপনার মিউজিক থেকে ইন্সপিরেশন পেলেন তখন আপনি মামলা করে দিলেন। দেখুন, আপনি যতগুলো গান এখানে শোনালেন, দেখালেন, মানে অভিযোগ জানালেন, সেগুলোর একটাতেও অন্য কোনো গানের কারেক্ট নোট বা ইনস্ট্রুমেন্ট আমি কিন্তু ব্যবহার করিনি। যেটা আমি যখন হলিউডের গানের বিরুদ্ধে কেস করলাম, कलियों का चमन जब बनता है थोड़ा रेशम लगता है। জ্যোতি সিনেমার গান ছিল, প্রমোদ চক্রবর্তীর ছবি, জিতেন্দ্র ও হেমা মালিনী ছিলেন ওতে। তো ওই গানটা লতাজি গেয়েছিলেন, আর সেম ট্র্যাক, সেম আমার যে মেহবুবের রেকর্ডিং ছিল সেটা ব্যবহার করেছিল, যেটা অ্যাডিকটিভ, সেই অ্যালবামে, ডক্টর ড্রের অ্যালবাম ছিল। তো তখন আমার মনে হয়েছিল যে অরিজিনাল ট্র্যাক, দেখুন আমি যে কোনো গান থেকেই অনুপ্রাণিত হতে পারি। জিমি জিমি আজা আজার একটা নোট ব্যবহার করলাম, কিন্তু আই কান্ট টেক দেয়ার অরিজিনাল ট্র্যাক। কিন্তু আপনি না, তো না। একেবারে ওদের পেছনেই পড়ে গেছিলেন। আপনি প্রায় 1.5 বছর ধরে আদালতে কেস লড়তে থাকেন আর লোকে বলেছিল চোরের মায়ের বড় গলা। না না এটা খুবই দেখুন, ভারতের লোকজন যারা আমার বিরুদ্ধে ছিল তারা হয়তো বলেছিল কথা, কিন্তু বেশিরভাগ মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মনে হয়েছিল এটা যতটা না বাপ্পিদার জন্য তার চেয়েও বেশি ভারতবর্ষের জন্য। যে ভারতের একটা গান নাম্বার 1, নাম্বার 3-তে বেজেছে আমেরিকায়, আর সেখানে মিউজিক ডিরেক্টরের নাম দেয়নি। তো এই যে কেসটা যেটা হয়েছিল, যেটায় আমি আদালতে গিয়েছিলাম, সেটা বাপ্পি লাহিড়ীর জন্য নয়, সমগ্র ভারতবাসীর জন্য, সমস্ত ভারতবাসীর হয়ে আমি গিয়েছিলাম। এই জয়টা ওরা আমার নাম দিল, আমাকে স্বীকৃতি দিল আর লিখল অরিজিনালি কম্পোজড বাই বাপ্পি লাহিড়ী। এখনও সেটেলমেন্ট বাকি আছে, কিন্তু আমি চাই যে যখনই হোক না কেন, এটা সত্যি আমার মনের কথা যে এই জয়টা সবার, সমস্ত ভারতবাসীর। কিন্তু আজকালকার যে লোকজন তাদের নিয়ে আপনি কি বলবেন? আপনার যে 20-25 বছর আগেকার গানগুলো যেগুলো আমরা শুনতে পাই সেগুলো নিয়ে নাকি এখন নতুন গান তৈরি হচ্ছে? দেখুন, এই ব্যাপারটা সত্যি হচ্ছে। যেমন তুম দিল কি ধড়কন হো, ধর্মেশ দর্শনের যে ফিল্মটা, তাতে দেখুন, এই ব্যাপারটা দেখুন, আপনি যে এতগুলো কথা বললেন যে কপি ক্যাট বা হোয়াট এভার যা বললেন, এখন আমার একটা গান ছিল, सांसों से नहीं कदमों से नहीं मोहब्बत से चलती है दुनिया তারপর तुम दिल की धड़कन हो। এই যে গানটা, কেমন লেগেছিল যখন করণ জোহরের মতো বড় ডিরেক্টরের কুছ কুছ হোতা হ্যার মতো ফিল্মে আপনার মিউজিক থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছিল? কিছু কিছু নোট একরকম ছিল। जाना कहाँ है प्यार यहाँ गए दरा डरा डरा डा कुछ कुछ होता है। তো ব্যাপারটা হলো, আমি সবসময় বলি, কিছু নোট গান তৈরি করার সময় আমরা যখন ছোট ছিলাম তখন সলিলদাকে ফলো করতাম, এসডি বর্মন সাহেবকে ফলো করতাম। তো হতেই পারে এখনকার মিউজিক ডিরেক্টররা যারা নতুন, আমার জুনিয়র, যারা এখন অনেক নাম করছে, অনেক হিট গান তৈরি করছে,
তারা যদি একটু ইন্সপিরেশন পায় আমার থেকে, পঞ্চমদার থেকে, লক্ষ্মীকান্ত প্যারেলালের থেকে, সেটা তো ভালো। আফটার অল আমরা যা দিয়েছি সেটা ওরা আরো একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাবে। আরো একটা উদাহরণ আমি দিচ্ছি মোহাব্বতে সিনেমা থেকে, হামকো হামি সে চুরালো। হ্যাঁ, আচ্ছা, এরকম তো অনেক আছে, কিন্তু আমি 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 কাউকে দোষী সাব্যস্ত করছি না। আপনি বলছেন বটে, তবে অবশ্যই আমি কখনো 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 হয় এরকম। আর আমি এটা একটু এটাও দর্শকদের বলে দিন এটা কোথা থেকে নেওয়া হয়েছে, না, নেওয়া হয়েছে বলতে এটা আমার একটা মানে থিম। ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ, ইন্সপায়ার। करेक्ट। এই যে গানটা, মানে গান নয়, মিউজিকটা আমার ছিল। आना जाना लगा रहेगा, दुख जाएगा सुख आएगा, करेगा जो भी भलाई के काम उसका ही नाम रह जाएगा। এই গানটা ছিল, কিন্তু এতে আমার একটা থিম মিউজিক ছিল মাউথ অর্গানে। तारा री रा 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 रा, दारी रा 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 रा। এই যে গানটা ছিল, এই যে মিউজিকটা ছিল, এটা পুরো ফিল্ম জুড়েই ছিল। অমিতাভ বচ্চন জি ছিলেন, কামাল হাসান জি। তো থিম গানের থেকে গান, আপনি যেটা বললেন মোহাব্বতে সিনেমার সঙ্গে অনেকটা মেলে, ইন্সপিরেশন আছে। কিন্তু আমি খুবই খুশি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা আমাদের অনুসরণ করছে। লক্ষ্মীজির থেকে, আর ডি বর্মনজির থেকে, আমার থেকে অনুপ্রাণিত হয়ে গান বানাচ্ছেন। আই এম ভেরি হ্যাপি। তাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। জনতা থেকে জেনে নিই যে এই যে একের পর এক নকল করে যখন গান তৈরি হয় সেটা তারা কিভাবে নেন। যেমনটা আপনি এতক্ষণ ধরে বলছেন অনুপ্রেরণা, তো অনুপ্রেরণা খুবই ভালো জিনিস, কিন্তু আজ আপনি মিউজিক কপি করছেন, কাল গান কপি করবেন, আর তারপর হলিউডটাই এখানে চলে আসবে। তাহলে ভারতে কি আর সঙ্গীতের প্রতি প্যাশন থাকবে? প্রথমে তো আগে বলিউডকে হলিউডের থেকে স্টোরি কপি করাটা বন্ধ করতে হবে। ওপারে যে ফিল্মটা হিট হয় সেটাই এখানে বানানো হয়, এটা আগে বন্ধ করুন। আর গানের অরিজিনাল স্ক্রিপ্টটা হওয়া দরকার। আমি তো মন থেকেই চাই যে ভারতে এমন ফিল্ম তৈরি হোক, এমন বিষয় থাক যে প্রতিটা মিউজিক ডিরেক্টর শুধু ভারতেরই গান দেখুক। যখন আপনার গান হিট হচ্ছিল, আপনি বড় মিউজিক ডিরেক্টর ছিলেন, সে সময় আপনি কি ইন্সপিরেশন পেয়েছিলেন আমি জানি না, কিন্তু আপনি ডাবল মিনিং এর গান তৈরি করছিলেন। অনেক বানিয়েছি, অনেক কটা বানিয়েছেন না? লাল দুপাট্টা ওয়ালি তেরা নাম তো বাতা, আর একটু ডাবল মিনিং এর মতো গান হয়ে গিয়েছিল। আমারও খুব একটা ভালো লাগেনি, কিন্তু গানটা বিশাল হিট হয়েছিল। গুটুর গুটুর चढ़ गए ऊपर रे अटरिया पे लोटन कबूतर रे। বিরাট বড় হিট ছিল গানটা। সেই সময় জানি না কেন কিছু ডাবল মিনিং এর গান হচ্ছিল। একটা সময় আসে ওরকম, আমি ৩২ বছর ধরে কাজ করছি, কখনো কখনো চেঞ্জ আসে। যেমন এই যে সারকায়ে খাটিয়া এই যে গানটা ছিল, এটার অরিজিনালটা একটা ভোজপুরি গান, যেটা সুরিনামে খুব হিট আপনি হয়েছিল। তার আগে ওই গুটুর গুটুর ওয়ালা গানটা দর্শকদের শুনিয়ে দিন না। আমি দুটো তিনটে গান শোনাচ্ছি যেগুলো ডাবল মিনিং। एक आंख मारू तो पर्दा हट जाए, दूजी आंख मारू कलेजा कट जाए, दोनों आंखें मारो तो छोरी पट जाए, छोरी पट जाए। তারপর এই গানটাও একটু ডাবল মিনিং ছিল, কিন্তু পরে অনেক চলেছিল এই গানটা। তারপর এই গানটাও ছিল, झोपड़ी में चार पाई मानुस बिना रोए परे, प्यार का कर ले हंगामा, निकल न जाए ये सुहानी घड़ी, झो 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 झोपड़ी में चा 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 चार पाई। মাওয়ালি সিনেমার গান। তারপর আপনি যেটা বললেন, अरे चढ़ गया ऊपर रे अटरिया पे लोटन कबूतर रे, अरे पंछी दीवाना पाए जहाँ दाना, आयोगी उड़ मुड़ के अटरिया पे होए, अटरिया पे होए, अटरिया पे लोटन कबूतर रे।
अरे गुटुर 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 हाय हाय गुटुर गुटुर। তো আপনার কি পরে কখনো মনে হয়েছে এই সমস্ত গান বানিয়ে আপনি কোনো ভুল করেছেন? আসলে ওই সময় যেমন চলিকে পিছে গানটা অলরেডি চলছে, হুম হুম। তো তারপর থেকে এই রকম গান আসা শুরু হলো। চলিকে পিছের সম্ভবত 6 মাস পরেই গুটুর গুটুর এসেছিল। তো প্রোডিউসার এসে বলল, বাপ্পিদা এরকম একটা গান বানাতে হবে। তো আমার এটা খুব একটা ভালো লাগেনি, মানে এই ধরনের শব্দ আর কি। তো ইন্দিবরজি, আনন্দজি আমাকে এগুলো বলতেন যে বাপ্পি এরকম গান বানিও না। তো কিন্তু এই যে ডাবল মিনিং গান খুব বেশি দিন চলে না, মোটামুটি 6 মাস থেকে 8 মাসের পিরিয়ড ছিল, তারপর সেসব আবার পুরনো হয়ে যায়। কিন্তু আজকাল যেসব রিমিক্স আসছে বাপ্পিদা, সেখানে তো আবার সেই গানগুলোতে ডবলের বদলে ট্রিপল মিনিং বেরিয়ে আসছে দেখছি। একদম ঠিক বলেছেন। রিমিক্স গানগুলো খারাপ নয়, রিমিক্সের যে ভিডিওগুলো হয় না, সেই ভিডিওগুলো আমি বলতে পারবো না, কেমন যেন একটু আপনার সময়ে যে সঙ্গীত হতো সেগুলো শ্রুতি মধুর ছিল, কিন্তু এখন যে সঙ্গীত হয় সেটা দৃষ্টি মধুর হয়। এখন এমন অবস্থায় আপনি নিজেকে ঠিক কোথায় রাখবেন? না। ব্যাপারটা হলো, এখন গান দেখা হয়, গান শোনা হয় না। আপনি এখন টিভি খুলে একটা গান 10 বার দেখলেই গানটা হিট হয়ে যায়। এমনকি আপনিও একটা অ্যালবাম বানাতে পারেন। সারাদিনে 50 বার প্লে করান, কিন্তু ওগুলো গাঁটের তো, কড়ি খরচ করে, আপনিও হিট হয়ে কিন্তু যাবেন। ওনাকে জামা কাপড় কম পরতে হবে। না, না, কিন্তু সিঙ্গার হওয়ার জন্য ওনাকে জামা কাপড় কম পরতে হবে না। সিঙ্গার হতে গেলে স্যুট টাই পরে নতুন একটা স্টাইল নিয়ে নিন। যেমন আমার চেন আছে, কারোর টুপি, কারোর ব্রেসলেট, এরকম নতুন একটা স্টাইল করুন। নতুন স্টাইলে আপনি গান করুন, 25 বার চালান, ব্যাস আপনিও স্টার হয়ে যাবেন। আর আপনার যে নতুন কাজটা ফুটবল ফিভার, হ্যাঁ, সেটাও খুব হিট করেছে, ওটা অনেক লোক দেখেছে। আর সেটা অন্তত কোনো রকম ডাবল মিনিং নেই, ওটা সত্যি ইন্সপায়ার করার মতো গান। আমি চেষ্টা করেছি। দেখুন, আমি একজন ফুটবল লাভার, আর রিকি মার্টিন একবার একটা গান গেয়েছিল প্রায় 4 বছর আগে। তো হু মো থে দা লা 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 দি টা রা। তো আমি ভাবলাম, ইন্ডিয়াতে ফুটবল এত বড়, আমাদের মানে এখন এই মুহূর্তে ফুটবল টিম নেই আমাদের, যারা আমাদের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু আমি ইন্সপায়ার করতে চাই সকল ফুটবল প্লেয়ার এবং ফুটবল লাভারদের। তো এই কারণে আমি এই গানটা যেটা আমি বানিয়েছিলাম, তো আমি একটু আপনাদের শোনাতে চাই, আপনাদের সবাইকে। ফুটবল ফিভার চলছে। হে ওলে 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 ফুটবল ফিভার ওলে 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 কাম অন এভরিবডি ওলে 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 ফুটবল ফিভার ওলে 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 ফুটবল ইজ আওয়ার লাইফ ফুটবল হ্যাজ জিন্দেগি ব্রাজিল ব্রাজিল গোয়া জার্মান इटालिया इंग्लैंड अर्जेंटीना या फ्रांस फुटबॉल से है रोमांस ओले 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 इट्स फुटबॉल फीवर ओले ओले ओले। থ্যাংক গড আমি একটা ব্যাপার বলছি। थैंक यू एंड যে কটা ফুটবল টিমের আমি নাম নিলাম, দুটো, তার মধ্যে ইটালি আর ফ্রান্স এবার ফাইনাল খেলবে। আমি তো একজন ব্রাজিলের সমর্থক, খুবই কট্টর সমর্থক। খুব আপনার খারাপ টিম তো লেগেছে। হেরে গেল। আমার যাওয়ার কথা ছিল, আজ আমার জার্মানিতে থাকার কথা, আমি সমস্ত টিকিট ক্যান্সেল করে দিয়েছি। আমার মনটা এত খারাপ হয়ে গেল যেদিনকে ব্রাজিল হেরে গেল। তো যাই হোক, ফাইনালে তো দুটো টিম উঠেছে, ইটালি আর ফ্রান্স। তো দেখা যাক 9 তারিখে কে নিয়ে যায় কাপ।